কুরআন ও হাদিসের আলোকে ঈমান সম্পর্কে জরুরি আলোচনা করবেন হযরত মাওলানা ইমাম হোসেন বিন আনোয়ার। হযরতের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব নাই। আমার সাথে রাগ আছেন নাকি আপনারা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না? কেউ চিরকাল দুনিয়াতে থাকে না। যদিও আমরা শুনতাম 41 সাল, কিন্তু এটা কেল্লাফতে হয়ে গেছে 2024 সাল। ঠিক না? চলেন আমরা আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে আজকের এই কোরআন মজলিসে বসার যে তৌফিক দিয়েছেন, কোরআন শোনার যে তৌফিক দিয়েছেন, এজন্য প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যত শুকরগুজার হওয়া যাবে ততই আল্লাহর দিকে ধাবিত হওয়া যাবে। জঙ্গলবাড়ি নামাপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আল আমিন সাহেব, সাবেক ইমাম ও খতিব নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা রফিউল ইসলাম ইমাম ও খতিব নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা শামসুল আলম সাংগঠনিক সম্পাদক ইমাম ওলামা পরিষদ 1 নং কাদির জঙ্গল ইউনিয়ন। মাশাআল্লাহ, ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক আমাকেও রেখেছেন। আমি এই মহল্লায় দীর্ঘ 2 বছর একাধারে ছিলাম, আপনাদের সামনে ওঠা বসা করেছি। আমাকে মহব্বত করে প্রতি বছরই আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার একটা মাধ্যম হয় এই মাহফিলের মাধ্যমে। যদিও সময় সুযোগ হয় না আসার, আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাওয়ার সুযোগ 1 বছর পরে পরে হয়। তো আজকেও আসলাম দোয়া চাওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করুন যেন কোরআন থেকে কিছু কথা বলতে পারি। এবং আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে ঈমান। ঈমানের ব্যাপারে কিছু কথা বলবো, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন। বাহিরে বাজার ঘাটে যারা আছেন সকলেই মাহফিলের স্প্যান্ডেলে চলে আসুন, কারণ এই স্প্যান্ডেল আমরা যদিও আমাদের জন্মচক্ষু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মাহফিল, এখানে কিছু সংখ্যক মানুষ বসে আছে, একটু আওয়াজ হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে। যদিও আমাদের চোখে কিছু মনে হয় না, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলটা সম্মানিত। ঠিক না? যারা এই মাহফিলে বসে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে পানাহ চায় যে হে আল্লাহ, আপনার বান্দারা আপনার জিকির করছে, আপনার বান্দারা আপনার কোরআন থেকে কথা শুনছে, কোরআন থেকে কথা পড়ছে, বলছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। প্রিয় পাত্রদের কাতারে নামটা চলে যায়। এই জন্য যারা ঘোরাফেরা করছেন সকলে মাহফিলে চলে আসুন। চলুন আমরা সরাসরি কোরআনের ভিতরে প্রবেশ করি। ঈমানের ব্যাপারে কিছু কথা বলবো। ঈমান শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কি বিশ্বাস? সবাই বলেন, ঈমান শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি কথা বলেন তাহলে মনোযোগ থাকবে, কথা না বললে মনোযোগ থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতুন সে জানিয়েছেন, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস করে।
কি করে? বিশ্বাস করে। বিল গায়বি, অদৃশ্য বিষয়ের উপর। অদৃশ্য বিষয় কি? যেটা দেখা যায় না। মুফাসসিরগণ অদৃশ্য বিষয়ের প্রতি বলতে গিয়ে এই জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অংশে আমাদেরকে যা জানিয়েছেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি, অদৃশ্য বিষয়ের উপর। আমরা ঈমান কেমন করে আনি? ঈমান আনার শর্ত হচ্ছে তিনটা। এই তিন শর্ত বাদ দিয়ে যদি কোনো মানুষ ঈমান আনতে যায়, ঈমান ঈমানই না। তিনটা শর্ত শুনবেন? শুনতে রাজি আছেন? তিনটা শর্ত ঈমান আনা। ঈমান আনার জন্য তিনটা শর্ত আপনাকে পূরণ করতেই হবে। যদি পূরণ না করেন তাহলে ঈমান নাই। এক নাম্বার শর্ত হলো মুখে স্বীকার করা, মুখে বলা যে আল্লাহ আমার রব, আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করা। দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। তিন নাম্বারটা হলো কাজে পরিণত করা। কাজে পরিণত করা। বলেন তো এক নাম্বারটা কি? মুখে স্বীকার করা। মুখে স্বীকার করা। দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা। তিন নাম্বার কি? কাজে পরিণত করা, আমলে পরিণত করা। এখন বলতে পারেন হুজুর কাজ নাই তো কি হয়েছে? আমি তো স্বীকার করেছি, বিশ্বাস করেছি, আমার কাজ নাই তো কি হয়েছে? আমি কি জান্নাত পাবো না? আমার কি ঈমান থাকবে না? কোন জিনিসের কাজ না থাকলে এই জিনিসের মূল্যায়ন থাকে? হ্যাঁ, এই জিনিসের মূল্যায়ন থাকে? থাকে না। এরপরে আমরা যদি আবার বলি তাহলে বিশ্বাস যদি আমি না করি, অন্তরে বিশ্বাস যদি আমি না করি, মুখে তো বললাম, কাজে পরিণত করলাম, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, তাহলে কি ঈমান থাকবে? থাকবে না। কেন? বিশ্বাস ছিল না। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? আব্দুল্লাহ বিন উবাই তিনি একজন কালিমা পড়নেওয়ালা মুসলমান ছিলেন, কিন্তু অন্তরে ছিল না বিশ্বাস। নবী যে আমার নেতা, এই বিশ্বাসটা ছিল না। না থাকার কারণে সে মুনাফিকদের সর্দার হয়ে গেল। তাহলে কেউ যদি বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে? এখন বলতে পারেন আমি যদি মুখে না বলি, অন্তর বিশ্বাস আর কাজে পরিণত করি, তাহলে কি আমার ঈমান থাকবে? কেউ যদি মুখে স্বীকার না করে, মুখ দিয়ে না বলে, বলেন তো দেখি, খাবার খাওয়ার সময় মুখ দিয়ে না দিয়ে যদি অন্য দিক দিয়ে দেওয়া যায়, যাবে বা খাবার যাবে? অন্য দিক দিয়ে দিলে খাবার যাবে? মুখ দিয়ে দিতে হবে, ঠিক না? কথা বুঝেন না আপনারা? মুখের কাজ মুখেই করতে হবে। তাহলে এই তিন শর্ত যারা পূরণ করবে তারা ঈমানের উপরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা ঈমান আনার পরের কাজ হলো তারা সালাত আদায় করবে। এখন মানুষ ঈমান আনলো, মনোযোগ দিয়ে শুনুন, মানুষ ঈমান আনলো, মুখে বলল, অন্তরে বিশ্বাস করে নিল, কাজে পরিণত করার জন্য নামাজ যদি না পড়ে, ঈমান আনার পরের কাজ হলো সালাত আদায় করা। ঈমান আনার পরের কাজ কি? সালাত আদায় করে। আমি যদি সালাত আদায় না করে ঈমান আছে? কেন নাই? কারণ কাজ ছিল না। কি ছিল না? কাজ ছিল না। ভাইরা আমার, এই আয়াত অংশে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমরা ঈমান এনেছো, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে হলো প্রতিষ্ঠা। শুধু একা একা পড়লে হবে না, সবাইকে নিয়ে এই নামাজের সাথে সম্পর্ক করতে হবে, সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। ভাইরা আমার, ঈমানের ব্যাপারে যে কথাগুলো এখন বললাম,
একটা মানুষ যদি এই বিষয়গুলো জানে তাহলে তার ঈমান তার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা আরেকটু সমাজকেন্দ্রিক আরো একটু ঈমান নিয়ে আলোচনা করি। চলুন, 5টি জিনিসকে মূল্যায়ন করলে, 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিস আসার আগে। কয়টা জিনিস? আমরা একটু ক্লাসের কেন্দ্রিক আলোচনাটা শুনি, নাকি বলেন? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আওয়াজ কম দিয়েন, লিল্লাহি তাকবীর। আরে পাশের ওরা শুনে ফেলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি শরীরের সর্বশক্তি দিয়ে পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিস আসার পূর্বে। 5টা জিনিসকে কেন মূল্যায়ন করব এবং 5টি জিনিস আসার পূর্বে কেন মূল্যায়ন করব, এটা আমরা আজকে এখান থেকে শিখে এরপরে চলবো আমরা ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর বিষয় আমরা শুনি। তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। কথাগুলি কি বোঝা যাচ্ছে আপনাদের? আমার জীবনকে মূল্যায়ন করব মৃত্যু আসার পূর্বে না পরে? বলেন, মৃত্যু আসার পূর্বে না পরে? মৃত্যু হয়ে যাওয়ার পরে এই জীবনের মূল্য আছে স্যার? না, মূল্য নাই। মৃত্যু আসার পূর্বে জীবনটাকে মূল্যায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই যেন দেখে যে আখিরাতের জন্য সে কি প্রস্তুত করেছে। প্রত্যেকেই যেন সে নিজেকে নিয়ে যাচাই করে, ফিকির করে, আমি আখিরাতের জন্য কি করেছি। কথা কার? আসতে বলেন। আপনারা হয়তো এই নামাপাড়া মাহফিলটা কিন্তু শুরু করেছিলাম আমি, এই মাহফিলটা। তো এই মাহফিলটা খুব আনন্দ এবং উৎসব মুখর একটা মাহফিল। তো প্রতি বছরই হয়। এই মাহফিলে আমরা আসবো, শিখবো। রাজি আছি না? ঈশ্বর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করো, মৃত্যু আসার পূর্বেই তোমরা চিন্তা করো। কারণ হচ্ছে জীবন থাকা অবস্থায় পরকালীন প্রস্তুতি নেওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। ভাইরা আমার, মৃত্যু আসার পূর্বে যদি আমরা আমাদের জীবনটাকে না সাজাতে পারি, আমাদের জীবনটা ব্যর্থ জীবন হয়ে যাবে। এই জন্য মৃত্যু আসার আগে আমরা কি করবো? জীবনটারে মূল্যায়ন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে 2 নম্বর বিষয় হলো তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি অবসর পাও, আল্লাহ তাআলা বলেন যখন তুমি অবসর পাও তখন পরিশ্রমে লেগে পড়ো। আর যখন তোমার রবের দিকে, আর তখন তোমার রবের দিকে মনোনিবেশ করো। যখনই অবসর পাইবে তখনই কার দিকে? রবের দিকে মনোনিবেশ করা লাগবে। কথাগুলি বুঝেন নাই? আপনার জীবনের সারাংশ চলে যাচ্ছে এটার ভিতরে। অবসর যে সময়টা আমার অতিবাহিত হচ্ছে, কত মানুষ সময়কে সময় মনে করে না, সময়কে সময় মনে করে না, জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এত অবসর সময় থাকা সত্ত্বেও এই সময়টাকে রবের জন্য দেয় না, দুনিয়ার জন্য দেয়, টিভি সিনেমার জন্য দেয়, গান বাজনার জন্য দেয়, নারীবাদীদের জন্য দেয়, অযথা সময় নষ্ট করে। আছে না নাই ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখনই তুমি অবসর পাবে তখনই তোমার রবকে খুশি করার জন্য রবকে স্মরণ করবে। রবের কাছে যত সমস্যা আছে সব সমস্যা উপস্থাপন করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা কি পাইলাম? দ্বিতীয় বিষয়টা পাইলাম তোমার
অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। অবসর সময়কে মূল্যায়ন করতে রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। এরপরে আমরা 3 নম্বর বিষয় জানব, তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার পূর্বে তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার আগে ধন সম্পদ এখন আছে, পরবর্তীতে থাকবে না, হতে পারে কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ তাআলা এই আয়াত অংশে জানিয়েছেন তোমাদেরকে যা রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো। তোমাদেরকে যা রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো। দারিদ্রতা আসার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন পাওয়া যায়, দারিদ্রতা আসার আগে সে সবল ব্যক্তি ছিল, অর্থ সম্পদের অধিকারী ছিল, এরপরে আপনার বিভিন্ন কাজের সাথে জড়িয়ে সম্পদ নষ্ট হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, যখন টাকা ছিল তখন আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। তাদের কাছে যখন দিনের জন্য কালেকশনের জন্য যাওয়া হতো তখন তারা বলতো আমার কত জায়গায় দিতে হয়, এই জায়গায় দিতে হয়, ওই জায়গায় দিতে হয়, কুচ নিয়ে দেখবেন এক জায়গা তো দেয় না। আছে না নাই? এই ব্যক্তিরাই একটা সময় নিঃস্ব হয়ে যায়। এই জন্য দারিদ্রতা আসার আগেই তোমার ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই হিসাবটা আমাদের মাথায় শক্ত করে নেওয়া লাগবে। 4 নম্বর বিষয়, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে ভাইয়ের আমার, আমি যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ আমার মন, আমার মানসিকতা সব সময় খারাপের দিকে নিয়ে যাবে। ওই সময় যদি আমরা আমাদের মনটাকে ফিরাতে পারি, আল্লাহর দিকে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই ব্যাপারেও জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আসতে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তাআলা বলেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ দিয়ে বলেন কে সৃষ্টি করেছে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন তিনি আমাকে সুস্থ করবেন, আরোগ্য দান করবেন। যিনি আমাকে অসুস্থতা দেয়, সুস্থতা দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন সুস্থতা দেয় কে? সে আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি সুস্থ থাকা অবস্থায় তোমার এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। সুস্থ থাকা অবস্থায় যতটুকু সময় পাবে ততটুকু সময়ের মূল্যায়ন করো। যদি না করো ও বান্দা, যদি না করো তাহলে তুমি কোন দিকে দৌড়াচ্ছ? ও যুবক কোন দিকে দৌড়াচ্ছ? চিন্তা করে দেখো এই সময় আর পাবে কিনা। এই সময় আর পাবে না। যারা মনে করে সময় যায় না, আছে না নাই? অনেক মানুষ মনে করে সময় যায় না, অনেক মানুষ মনে করে, বলে কিনা? কিন্তু বান্দা যদি আল্লাহর ইবাদতে লেগে যায়, সেই বান্দার অবস্থা পরিবর্তন করে দেয় কে? সে আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ সুস্থ থাকবা ততক্ষণ সময় তুমি মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো তাহলে তোমার এই সময় আর ফিরে পাবে না। এই সময় আর ফিরে পাবে না। এরপরে 5 নম্বর বিষয় ভাইরা আমার, তোমার যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। কথা বুঝতে পারছেন আপনারা?
যৌবনকালকে 5 নম্বর বিষয় হলো যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। অনেক মানুষ বলে যে নামাজ শেষ বসে যুবক মানুষ আছে না, শেষ বসে নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো, তখন কোমরও নয় না, হাতও নয় না, আছে না নাই? পরে কয় হুজুর সেরা বইয়ের নামাজ পড়ি, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ না? তাহলে কি বলে মাথা আছে? লিল্লাহি তাকবীর। তাহলে শুনেন, যৌবনকালকে কেন মূল্যায়ন করবেন? যৌবনকালের সময়টা কেমন? ভাইয়ের আমার, আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল উজ্জা নাম যার, তিনি মক্কার জমিনে, তার কিছুই ছিল না, বাবার সম্পদ ছিল না। ভাইয়ের আমার, সে তার চাচার কাছ থেকে অনেক সম্পদ পেয়েছে। চাচা তাকে দান করেছে, সম্পদ দিয়ে বড় লোক বানিয়েছে। মনোযোগ থাকলে ঘটনাটা বলবো, আছে সবার? আব্দুল উজ্জা বয়স মাত্র 20 বছর বয়সে আব্দুল উজ্জা চাচার কাছ থেকে সম্পদ পেয়ে তার সময় খুব ভালোই চলছিল, কিন্তু বিশ্ব নবীর আদর্শ দেখে জীবনটাকে অন্যদিকে নিতে আর পারছে না। বিশ্ব নবীর চরিত্র দেখে সে যত দেখে তত মুগ্ধ হয়, যত দেখে ততই সে ইসলামের দিকে ধাবিত হয়। ভাইয়ের আমার, বয়স মাত্র 20। বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে এরপরে তাবুক যুদ্ধের পূর্বেই এই আব্দুল উজ্জা ইসলাম কবুল করেছেন। তার চাচা ছিল একজন মুশরিক। তার চাচা প্রায় সময় বলতো, যদি মুহাম্মাদের কাছে আমার পরিবারের কেউ যায় তাহলে আমার পরিবার থেকে তাকে বের করে দিব। এই কথা আব্দুল উজ্জা শোনার পরে চাচার কাছে এই কথাগুলো বলে না যে নবীর কাছে আমি ইসলাম কবুল করেছি, এই কথা বলতে আর পারছে না। ভাইয়ের আমার, শেষ মুহূর্তে আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, ও চাচা, আমি ইসলাম কবুল করতে চাই। মুহাম্মদ ভালো মানুষ, উত্তম মানুষ, খারাপ মানুষ নয়। আমি ইসলাম কবুল করতে চাই। চাচা মুখের উপর বলে দিলেন, ও ভাতিজা, শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো তাহলে যে সম্পদ আমি তোমাকে দিয়েছি সেই সম্পদ আমাকে দিয়ে দেওয়া লাগবে। কেমন ইমানদার যুবক! আমাদের সমাজে 20 বছরের যুবক আছে না নাই? কিন্তু মাহফিলে নাই, মাহফিলের বাহিরে আছে না নাই? দরকার ছিল মাহফিলে, কিন্তু বাহিরে ঘোরাফেরা করছে। আব্দুল উজ্জা এমন একজন সাহাবী। ভাইয়ের আমার, চাচা যখন আব্দুল উজ্জাকে বলল সব সম্পদ আমাকে দিয়ে দিতে হবে, আব্দুল উজ্জা নিজ দ্বিধায় বলে দিলেন, ও চাচা, আমার সব সম্পদ নিয়ে নেন, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যে আব্দুল উজ্জা সুখে শান্তিতে সময় অতিবাহিত করছিল, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সেই আব্দুল উজ্জা চাচার মুখের উপর বলে দিলেন, ও চাচা, সম্পদ সব নিয়ে যান, তবু আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমানের বিপরীতে আমি যেতে পারবো না। চাচা বলল, ঠিক আছে, সব সম্পদ আমাকে দিয়ে দাও। চাচা সব সম্পদ নিয়ে নিল। সর্বশেষ চাচা বলল, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, শোনো, তোমার পরনে যে কাপড় আছে সেই কাপড়ও তুমি খুলে দাও, এই কাপড়ও আমি আমার টাকায় কিনা, এই কাপড়গুলি তুমি খুলে দাও। আমার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও চাচা, আমার সম্পদ সব নিয়ে গিয়েছেন, এখন আবার আমার পরনের কাপড়টাও নিয়ে নেবেন। ও চাচা, কোনো আপত্তি নাই, ঈমান ছাড়তে পারবো না। চাচা, আমি ঈমান ছাড়তে পারবো না। ও চাচা, পরনের সব কাপড় আপনি নিয়ে যান। চাচাকে সব কাপড় খুলে দিয়ে লজ্জাস্থানে দুইটা হাত ধরে
আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে 20 বছরের যুবক আরাম আয়েশ ছেড়ে দিয়ে পথ চলতে চলতে মায়ের ঘরের পাশে গিয়ে ডাক দিলেন, মা। এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে। আপনাদের মনোযোগ নাই, বলেন লিল্লাহি তাকবীর। মায়ের ঘরের পাশে গিয়ে বললেন, মা, ও মা, আমি আব্দুল উজ্জা আপনার কাছে এসেছি। আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সম্পদ সব নিয়ে গেছে। ও মা, আমার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে গেছে। মা, আপনি আমাকে পরনের কাপড়, এক টুকরা কাপড় দেন, আমি যেন লজ্জাস্থানটা ধরতে পারি। মা ঘর থেকে এক টুকরা কাপড় এনে দিল। এই কাপড়টাকে দুইটা খণ্ড করে একটা খণ্ড লজ্জাস্থানে দিল, আর একটা খণ্ড বুকে দিয়ে পথ চলা শুরু করে দিল। মদিনায় যাবে, বালু, গরম বালুর উপর দিয়ে পথ চলা শুরু করে দিল। মাঝে মাঝে এমন হয় লজ্জাস্থানের কাপড়টা পরে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, ও মালিক, ও মালিক, আপনার দিন কবুল করার কারণে জীবনের সব বিলীন করে দিয়ে চলে এসেছি। ও মালিক, আমার উপর দয়া করুন, রহম করুন। আব্দুল উজ্জা মদিনায় গেলেন, গিয়ে বিশ্বনবীর দরবারে সালাম দিলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আব্দুল উজ্জা বলে দিল, আমার নাম আব্দুল উজ্জা। বিশ্বনবী বলল, আব্দুল উজ্জা, তুমি কোথায় থেকে এসেছো? আব্দুল উজ্জা বলল, আমি মক্কা থেকে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলো, ও আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড় কোথায়? বলার সাথে সাথে আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমার জীবনে যত সম্পদ আছে সকল সম্পদ বিলীন করে দিয়ে পরনের কাপড়টাকেও আমার চাচা আমার কাছ থেকে রেখে দিয়েছে। ও চাচা, মায়ের কাছ থেকে এই 2 টুকরা কাপড় নিয়ে আপনার কাছে এসেছি। ও আল্লাহর নবী, আপনার দয়া মায়া ভালোবাসায় আমি মুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? 20 বছরের যুবক, কত বছর? কত বছর? 20 বছরের যুবক আমাদের সমাজে আছে না নেই? এই 20 বছরের যুবককে যদি বলেন, বাবা চলো আসরের নামাজটা পড়তে হবে, তখন বলে কি প্যান্টে প্রস্রাব পড়ছে। ঠিক না? আছে না নাই? আপনার এইদিকে নাই, কারণ আমি তাকিয়ে গেছি, আমি জানি তো। আছে না নাই? কি বলে? আছে। যুবকরা, এই এলাকার যুবকরা প্যান্ডেলে বলে জাগা লইব। কি বলে? জাগা লইব। এরা খুদাই কোরাকারি করতেছে, অনর্থ, কোনো কামে না। কিন্তু আব্দুল উজ্জা বিশ্ব নবীকে বলার সাথে সাথে বলে দিলেন, ও নবী, আমার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে আপনার দরবারে এসেছি। বলার সাথে সাথে বিশ্ব নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলে দিলেন, ও আব্দুল উজ্জা, শোনো, তুমি আজকে থেকে আব্দুল উজ্জা না, আব্দুল্লাহ বিন জুলবাদাদাইন। জুলবাদাদাইন মানে হলো 2 টুকরা কাপড়ের দিকে। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ জুলবাদাদাইন আল্লাহ নবী নাম দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, তাকে কোরআন শিখাও। আব্দুল্লাহ কোরআন শেখা শুরু করে দিল, জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন শিখছিল। সাহাবীরা আল্লাহ নবীর কাছে বিচার দিল, ও আল্লাহ নবী, আব্দুল্লাহ জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, ও নবী আপনি যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহ ইসলাম এমনিতে কবুল করে নাই, জীবনের সব কিছু বিলীন করে দিয়ে ইসলাম কবুল করেছে। ইমানের স্বাদ পাওয়ার জন্য যুবক মানুষ ইমানের স্বাদ পাওয়ার জন্য আজকে সে তার সব কিছু হারিয়েছে। ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত তার মতো করতে দাও। সুবহানাল্লাহ পড়ে। এরপরে কিছুদিন পরেই তাবুক যুদ্ধের ঘোষণা আসলো, তাবুক যুদ্ধে যেতে হবে। সবাই সবকিছু দিল,
সর্বশেষ এই আব্দুল্লাহ জুলবাদাইন আল্লাহ নবীর ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালো। ও আল্লাহ নবী, আমার তো কিছুই নাই, আমি টাকাও দিতে পারলাম না, কোনো কিছুই দিতে পারলাম না। ও নবী, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান, আমি যেন শহীদ হই। ও নবী, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের তলোয়ারকে হারাম করে দিলাম, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আব্দুল্লাহ বলল, ও নবী, আমি তো চাইলাম শহীদ হতে, আপনি তো উল্টা দোয়া করে দিলেন, কাফেররা তো আমাকে আঘাত করলেও আমি শহীদ হব না। আল্লাহ নবী বললেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করো তাহলে কি হবে? শহীদ মৃত্যু হবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে যুদ্ধে যাওয়ার পরে আপনার বিশ্রাম আগে 20 দিন ওইখানে আল্লাহ নবী তাবুক যুদ্ধ করা লাগে নাই, তাবুক যুদ্ধ করার আগেই বিজয় অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে 20 দিন অপেক্ষা ওইখানে ছিলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো আব্দুল্লাহ জুলবাদাইন মারা গিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহকে গোসল দিয়ে নিয়ে আসো, আমি নিজে রাতে আব্দুল্লাহকে কবরস্থ করব। জানা গেল আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দাঁড়িয়ে রইলেন এবং বললেন সাহাবীদেরকে, আবু বকর আর উমর দুইজনে কাঁধে করে, আর অনেক সাহাবীরা কাঁধে করে আব্দুল্লাহ জুলবাদাইনের লাশকে নিয়ে আসলেন। আল্লাহ নবী নিজের হাতে কবরস্থ করলেন। এই যুবকের বয়স কত ছিল? 20 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে কবরস্থ করলেন। কবরের উপরে হাত রেখে বললেন, ও মাটি, ও খবর, আমি এই পর্যন্তই আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, এই পর্যন্তই আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। তোমরা আমার আব্দুল্লাহর সাথে ভালো ব্যবহার করো, খুশি আচরণ করো। পাশ থেকে একজন সাহাবী বলে দিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ বিন মাসউদ হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। 20 বছরের যুবক আল্লাহর নবীর কাছে কেমন প্রিয় হয়ে গেল। ঈমান ছাড়ে নাই, টাকা পয়সা সব গেলে গেছে, ঈমান ছাড়ে নাই। এই সমাজের যুবকদেরকেও এইভাবে অগ্রসর হওয়া লাগবে। 20 বছর বয়সের যারা, শুধু তারা নয়, 10 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা আছে, যে যুবকেরা আছে, দিনের জন্য সময় বের করতে হবে। অযথাই অন্যদিকে দৌড়ালে লাভ নাই। যেদিকে দৌড়ালে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায় সেদিকে আমাদেরকে দৌড়াতে হবে, ঠিক না? 500 টাকার জন্য ঈমান বিক্রি করা যাবে না। 500 টাকার জন্য ঈমান বিক্রি করা যাবে না। 500 টাকার জন্য নিজেকে বিসর্জন দেওয়া যাবে না। মানুষ কার পিছনে দৌড়াচ্ছ? যার পিছনে দৌড়ালে সৎ এবং ইনসাফ পাওয়া যাবে, তার পিছনেই দৌড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাই আমার, আমি যুবকদেরকে বলবো, আপনারা দিনের পথে চলে আসুন। দিনের ভিতরেই হলো শান্তি, দিনের বাহিরে যা আছে সব অশান্তি। অশান্তির থেকে বাঁচার জন্য দিনের ভিতরে প্রবেশ করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ভাইয়ের আমার এই 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। 5টা বিষয়কে যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের জীবন ধ্বংসের পথে চলে যাবে। আমরা এই 5টা বিষয় আরেকবার শুনে নেই, সবাই একটু নিজেকে নিয়ে গবেষণা করে চিন্তা করি। 1 নম্বর বিষয় হলো, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। 2 নম্বর হলো, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে হলো, তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো দারিদ্র আসার আগে। 4 নম্বরের বিষয় হলো, তুমি অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। 5 নম্বর বিষয় হলো, তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই 5টা বিষয়ের উপর যদি আমরা মাথায় নিয়ে একটু চিন্তা করি, আমাদের জীবন রঙিন হয়ে যাবে, ঠিক না? আশা করছি এটা আমার গবেষণা আকারে আমি সাজিয়েছি। আল্লাহু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
মাওলানা সাইফুল ইসলাম সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভাই খুব চমৎকার আলোচনা করেন। আমি ভাইয়ের আলোচনার জন্য শোনার জন্য সবসময় চেষ্টা করি, আজকে শোনার সুযোগ হয়েছে, তো আপনারাও শুনবেন। রাজি আছেন তো? ভাই টিভিতে আলোচনা করেন, এমটিভি আর টিভিতে আলোচনা করেন, খুব গবেষণাপূর্ণ আলোচনা করেন। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট হলেও কষ্টের পরে কি আসে? কষ্টের পরে অশান্তি আসে? হ্যাঁ, কষ্টের পরে কি শান্তি। তা আমরা কষ্ট করতে রাজি আছি না নাই? রাজি আছি সবাই? আবার হাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যাবো, লিল্লাহি তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।